আজকে আমরা ক্লাস 11 এর গুণোত্তর প্রকৃতি পড়াবো। গত দুটো পর্বে আমরা সমান্তর প্রকৃতি পড়েছিলাম, আর আজকে আগামী পর্বে এই দুটো পর্বে আমরা গুণোত্তর প্রকৃতি পড়াবো। ঠিক আছে, তা গুণোত্তর প্রকৃতির প্রথমে আমরা যেটা ধরবো সমান্তর প্রকৃতির মতনই সমান্তর প্রকৃতির প্রথম পদ ধরতে হয়েছিল। এখানে গুণোত্তর প্রকৃতিতে আমরা প্রথম পদ ধরে নেব এ। প্রথম পদটা হচ্ছে এ। আর সমান্তর প্রকৃতিতে আমরা ধরেছিলাম সাধারণ অন্তর, আর এখানে ধরবো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত ধরবো আর। ঠিক আছে, তাহলে গুণোত্তর প্রকৃতিটা হবে প্রথম পদ এই হবে। যেহেতু সাধারণ অনুপাত আর গুণ হতে হতে যাবে, তাহলে এর সাথে আর গুণ হলে দ্বিতীয় পদটা হবে এ আর। তার সাথে যদি আবার আর গুণ হয়, এটার সাথে যদি আবার আর গুণ হয়, এইটা হচ্ছে আমাদের প্রকৃতিটা হলো গুণোত্তর প্রকৃতি। সেখানে প্রথম পদটা নেব এ এবং সাধারণ অন্তর যদি আর নিই, তাহলে আমাদের আরটা কিন্তু সমান্তর প্রকৃতির ক্ষেত্রে যোগ হতে হতে যেত, আর গুণোত্তর প্রকৃতির ক্ষেত্রে গুণ হতে হতে যায়। প্রথমে এ প্রথম পদের সাথে আর গুণ হচ্ছে দ্বিতীয় পদ, তার সাথে তৃতীয় পদ আর গুণ হলে তৃতীয় পদ, তার সাথে আবার আর গুণ হলে চতুর্থ পদ, এইভাবে যায়। তা এটাকে আমরা T1 প্রথম পদ, এটাকে বলবো আমরা T1 বা প্রথম পদ। এটাকে বলবো T2, এটাকে বলবো T3, এটাকে বলবো T4। আমি দেখব যে যখন T1 এ, T2 হচ্ছে এ আর, T3 হচ্ছে এ আর স্কয়ার, T4 হচ্ছে এ আর টু দি পাওয়ার কিউব। আর তাহলে এখানে আমি দেখব এই একের সাথে, দুইয়ের সাথে, তিনের সাথে, চারের সাথে আর এর পাওয়ার কি সম্পর্ক। যখন 2 আর এর মান পাওয়ার হচ্ছে 1, যখন 3 আর এর পাওয়ার হচ্ছে 2, যখন এখানে 4 আর এর পাওয়ার হচ্ছে 3, মানে সবসময় দেখবো এই টি এর সাপেক্ষে থেকে আর এর পাওয়ার 1 কম। যেমন টি এর যদি 10 করি, তাহলে এ এর চেয়ে 1 কম হবে, আর টু দি পাওয়ার 9 হবে। আবার যদি টি 17 করি, এ আর টু দি পাওয়ার 16 হবে। ঠিক আছে, তাহলে আমি যদি এইভাবে করি টিএন কত হবে, এ আর টু দি পাওয়ার n - 1, সবসময় এর চেয়ে এখানে 1 কম থাকবে। আমাদের এইটা হচ্ছে n তম পদ। তাহলে a আর টু দি পাওয়ার n - 1, যেখানে এটা হচ্ছে প্রথম পদ আর আরটা হচ্ছে সাধারণ অনুপাত। এটা আমাদের প্রথম জানার বিষয়। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম, প্রথম পদ এ, সাধারণ অনুপাত আর, তাহলে টিএন n তম পদ, n তম পদ টিএন সমান কত হলো, এ আর টু দি পাওয়ার n - 1। খুব ইম্পর্টেন্ট, এটা জানতে। এবার বলবো এসএন বলতে সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি। এসএন যেটা হবে প্রথম পদ ইনটু আর টু দি পাওয়ার n - 1 বাই আর - 1। যখন আরটা গ্রেটার দেন 1, আর এটা আরেকটা ফর্মুলা, তার মানে এই সাধারণত এই ফর্মুলাটাই কাজে লাগবে। আর এই ফর্মুলা কখন কাজে লাগবে, যখন আর এর মান ভগ্নাংশ হবে। ঠিক আছে, তখন আমরা এই ফর্মুলাটা কাজে লাগবে, প্রকৃত ভগ্নাংশ। এবার আমরা কিছু অঙ্ক করি। তার আগে লাস্টে আরেকটা বলে দিই, আরেকটা হচ্ছে গুণোত্তরীয় মধ্য। যেটা হচ্ছে এক্স ওয়াই জেড, এরা গুণোত্তর প্রকৃতিতে আছে। তার মানে কি হচ্ছে এক্স ওয়াই জেড, যেমন আমাদের গুণোত্তর প্রকৃতিতে এ আর স্কয়ার গুণোত্তর প্রকৃতিতে আছে। তার মানে হচ্ছে এ আর কে এটা দিয়ে ভাগ করলে, এটাকে এটা দিয়ে ভাগ করলে যা হয়, এটাকে এটা দিয়ে ভাগ করলে তাই হয়, এ আর স্কয়ার বাই এ আর। সেকেন্ড
টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করলে যা হবে, থার্ড টার্মকে সেকেন্ড টার্ম দিয়ে ভাগ করলে তাই হবে। দুই দিকে আর থাকছে, ঠিক আছে। তাহলে গুণোত্তর প্রকৃতি যদি থাকে তাহলে সেকেন্ড টার্মকে এক্স দিয়ে ভাগ করবো আর থার্ড কে ওয়াই দিয়ে ভাগ করবো। তাহলে ওয়াই বাই এক্স হবে জেড বাই ওয়াই, বা ওয়াই স্কয়ার হচ্ছে জেড এক্স। ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে যেটা হবে, জেড কে ওয়াই দিয়ে ভাগ করলে তাই হবে গুণোত্তর প্রকৃতি, ঠিক আছে। তাহলে ওয়াই স্কয়ার জেড এক্স যদি গুণোত্তরের মধ্যে যদি বলে তাহলে আমরা এই সম্পর্কটা হল করবো। তাহলে গুণোত্তরের মধ্যে এই দুটো গুণোত্তরের মধ্যে হচ্ছে এক্স আর জেড এর গুণোত্তরের মধ্যে এখানে কি ওয়াই। এবার একটা অঙ্ক আছে 2, 6, 18, 54 প্রকৃতির দশম পদ। আমাকে চেয়েছে দশম পদ T10 আর T তম পদ। তাহলে প্রথম পদটা দেখবো। প্রথম পদটা কি 2 আর সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত মানে 6 কে 2 দিয়ে ভাগ করলাম, কত হলো 3, কিংবা 18 কে 6 দিয়ে ভাগ করতে পারি, তাও 3 হবে। তাহলে T10 হচ্ছে a 8 টু দি পাওয়ার 9 টু 3 টু দি পাওয়ার 9। 3 টু দি পাওয়ার 9 দেখতে হবে কি হচ্ছে, তার সাথে 2 গুণ করব, যেটা হবে সেটা অ্যান্সার। ওকে। আর p তম পদ a p 8 টু দি পাওয়ার p মাইনাস 1, তার মানে হচ্ছে 2 আর হচ্ছে 3 টু দি পাওয়ার p মাইনাস 1। এটা হচ্ছে এটা এরকম লেখা যায় 2 এর 3 3 টু দি পাওয়ার 3, এরকম লিখতে পারেন অনেকে। মানে এই 3টা নিচে দিয়ে দিলাম মাইনাস 1। এবার বলেছে কোন গুণোত্তর প্রকৃতির তৃতীয় পদ তৃতীয় পদ T3 প্রথম পদের বর্গের সমান। তৃতীয় পদটা হচ্ছে প্রথম পদের বর্গের সমান, আর পঞ্চম পদটা দেওয়া আছে T5 729। চলো আমাকে প্রগতিটি নির্ণয় করতে হবে। তাহলে দুটো কন্ডিশন দেওয়া আছে, একটা আছে তৃতীয় পদটা প্রথম পদের বর্গ, আর একটা হচ্ছে পঞ্চম পদ হচ্ছে 729। তাহলে প্রথমে আমি কি ধরে নেব, প্রথম পদ এ সাধারণ অনুপাত 8। তাহলে T3 কত হবে, a r স্কয়ার। T1 তো এই হবে প্রথম পদটা a, আর T5 a r টু দি পাওয়ার 4, এটা দিয়ে আছে 729, ঠিক আছে। তাহলে আমার এটা একটা কন্ডিশন 729, আর একটা কন্ডিশন T3 মানে a r স্কয়ার এর এটা একটা কন্ডিশন। মানে এটা যে তৃতীয় পদ সেটা কি প্রথম পদে স্কয়ার, প্রথম পদ a তার স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, r স্কয়ার সমান সমান a। এখান থেকে বলতে পারবো r স্কয়ার সমান সমান a, ঠিক আছে। তাহলে a একটা কন্ডিশন, a একটা কন্ডিশন। এখান থেকে r স্কয়ার এর মান পেয়ে গেলাম a, কিংবা এর মান পেয়ে গেলাম r স্কয়ার। তাহলে এর মানটা আমরা বসিয়ে দেবো এখানে, কিংবা r স্কয়ার এর মান এখানে বসিয়ে দেবো। তাহলে a r টু দি পাওয়ার 4 হচ্ছে 729, তাহলে r স্কয়ার a ইনটু r স্কয়ার হোল স্কয়ার হচ্ছে 729। r স্কয়ার বলতে a, তাহলে a ইনটু a স্কয়ার হচ্ছে 729, তাহলে a কিউব হচ্ছে 729, তাহলে a হচ্ছে 729 মানে 3 এর 6, তাহলে a হচ্ছে 9। থ্রি টু দা 6, এটা হচ্ছে a কিউব। ওকে, তাহলে a হচ্ছে 3 এর স্কয়ার 9। তাহলে a যদি 9 হয় তাহলে r কত, r হচ্ছে r স্কয়ার হচ্ছে 9, এটা তো বসিয়ে দেবো। তাহলে r হচ্ছে প্লাস মাইনাস 3, ঠিক আছে। তাহলে r এর মান একবার প্লাস 3 একবার মাইনাস 3। তাহলে প্রকৃতিটা এরকম হতে পারে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে r এর মান হচ্ছে প্লাস মাইনাস 3 আর প্রথম পদ হচ্ছে 9, এই দুটো আমাদের কাছে রাখবে।
তাহলে কি হলো অ্যাকচুয়ালি, তাহলে প্রথম আমাদের পদ্ধতিটা তো এরকম এরকম হবে, তাই না? তাহলে এর মান যদি 9 হয় আর আর এর মান যদি 3 হয়, তাহলে আর এর মান নিলাম +3, এর মান 9 আর এর মান +3 যদি নিই, তাহলে 9 তাহলে হচ্ছে 27 81, আর এর মান যদি 9 আর এর মান -3, তাহলে কত হবে? 9 -3 যদি হয়, -3 গুণ করব -27 81, এরপর আবার -243, এরকম হবে। ঠিক আছে, আমাকে দেখতে হবে কন্ডিশন কি কি আছে। সেই কন্ডিশনে আমরা প্রথম পদ সাধারণ অনুপাত বসিয়ে দেবো, তারপর আমরা সিম্পল সমাধান করব। জাস্ট এবার 2r 4r plus 1 6r plus 2, 2r 4r plus 1 6r plus 2, এরা গুণোত্তর পদ্ধতিতে আছে, আর এর মান বের করতে হবে। তাহলে গুণোত্তর পদ্ধতিতে থাকা মানে কি, সেকেন্ড পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে যেটা হবে, থার্ড পদকে সেকেন্ড পদকে ভাগ থার্ডকে সেকেন্ড দিয়ে ভাগ করলে তাই হবে। তার মানে দ্বিতীয় পদকে আমরা প্রথম পদ দিয়ে ভাগ করলাম, আর তৃতীয় পদকে আমরা দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলাম। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, 4r plus 1 এর হোল স্কয়ার সমান এটার সাথে দেখুন 12r স্কয়ার প্লাস 4r, তাহলে এটা স্কয়ার করলে 16r স্কয়ার প্লাস 8r plus 1, এটা বাদিকে নিয়ে আসছি 12r স্কয়ার মাইনাস 4r 0, তাহলে এটা হয়ে যাচ্ছে 4r স্কয়ার প্লাস তাহলে এইটা হচ্ছে 2r plus 1 এর হোল স্কয়ার সমাগত 16 থেকে 4r স্কয়ার 4r plus 1, তাহলে 2r plus 1 0, তাহলে r is equal to minus, তাহলে r এর মান কত হলো, মাইনাস। সিম্পল অঙ্ক একদম। এবার বলেছে এ বি সি গুণোত্তর পদ্ধতিতে আছে, এটা দেওয়া আছে, আর আমাদের প্রমাণ করতে হবে এ প্লাস সি গ্রেটার দ্যান 2b, এ প্লাস সি এর যোগফল 2b এর চেয়ে বড়, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এ বি সি গুণোত্তর পদ্ধতিতে আছে মানে কি, বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, কারণ বি বাই এ সমান সমান সি বাই বি, বি বাই এ সমান সমান সি বাই বি, তাই না? তাহলে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, এটা এবিসি গুণোত্তর পদ্ধতি আছে মানে বি স্কয়ার ইজ ইকুয়াল টু এসি, কারণ বিটা হচ্ছে গুণোত্তরের মতো। এবার আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস সি গ্রেটার দেন 2, ঠিক আছে? তাহলে আমি এ প্লাস সি এর হোল স্কয়ার মাইনাস 4b স্কয়ার, মানে এর হোল স্কয়ার থেকে এর হোল স্কয়ারটা বাদ দিচ্ছি, কি হচ্ছে দেখছি, এটা হচ্ছে এ প্লাস সি এর হোল স্কয়ার যদি হয়, তাহলে এটা হচ্ছে এ স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ac মাইনাস 4b স্কয়ার, বি স্কয়ারের মান কত এসি, তাহলে 4ac, বি স্কয়ারের জায়গায় এসি বসিয়ে দিলাম, এটা সিম্পল ভাঙলাম, এটি তাহলে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, তাহলে এটা হচ্ছে a মাইনাস c এর হোল স্কয়ার। ঠিক আছে, আমরা জানি যে কোনো রাশির বর্গই গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 0 হয়, সবসময় 0 অথবা 0 এর চেয়ে বড় হবে। কখন 0 হবে, যখন রাশি দুটো সমান হবে, a আর c সমান হলে 0 হয়ে যাবে, কিন্তু এখানে তো a b c সমান হবে না, গুণোত্তর পদ্ধতিতে আছে, তাহলে a আর c যেহেতু a নট ইজ ইকুয়াল টু c, তাহলে অনলি গ্রেটার দ্যান 0 হবে। যদি a আর c সমান হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে আমার গ্রেটার দ্যান হতো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হলো, তাহলে a প্লাস c এর হোল স্কয়ার গ্রেটার দ্যান 4b স্কয়ার, এটা মাইনাস এটা গ্রেটার দ্যান 0, তাহলে এটা a প্লাস, এটা 2 নম্বরের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, a প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 4b স্কয়ার বের করলাম, এটা সূত্রে ভাঙলাম, b স্কয়ারের মান বসালাম, তাহলে এটা a মাইনাস c এর হোল স্কয়ার সেটা গ্রেটার দ্যান 0, তাহলে কি হচ্ছে a প্লাস c এর হোল স্কয়ার মাইনাস 4b স্কয়ারটা হচ্ছে গ্রেটার দ্যান 0, তাহলে a প্লাস c এর হোল স্কয়ার বাম দিকে আর 4b স্কয়ারটাকে আমি ডান দিকে নিয়ে গেলাম, তারপর উল্টোপাল্টা উঠে দিলাম।
এটা একটা গুণোত্তর প্রগতির যোগফল, ঠিক আছে। তাদের আমাকে বলেছে এই গুণোত্তর প্রগতি 64, 32, 16, 8 এদের যোগফল হবে 127 গুণ 1/2। তাহলে সেক্ষেত্রে আমার কতগুলো পদ থাকবে, মানে পদ সংখ্যাটা আমার চেয়েছে কতগুলো পদের যোগফল হবে, মানে এরকম যদি প্রগতিটা থাকে তাহলে সেক্ষেত্রে কতগুলো পদের যোগফল হবে 127 গুণ 1/2। তাহলে আমাদের প্রথম পদ দিয়ে আছে, সাধারণ অনুপাত দিয়ে আছে, যোগফল দিয়ে আছে, আর আমাকে বার করতে হবে n কতগুলো পদ। তাহলে আমার কি কি দিয়ে আছে আগে সেটা আমি লিখে নেব। প্রথম পদ 64, আর হচ্ছে 32 কে 64 দিয়ে ভাগ করব 1/2, ওকে। আর Sn হচ্ছে 127 গুণ 1/2। এতগুলো দিয়ে আছে, আমাকে n এর মানটা বের করতে হবে। তাহলে Sn এর যেটা ফর্মুলা সেটা আমরা বুঝি a1 - r টু দি পাওয়ার n 1 - r। যেহেতু r টা একটা ভগ্নাংশ তাহলে কিন্তু এই ফর্মুলাটা হবে, আর তাছাড়া এই ফর্মুলা কাজে লাগবে। কিন্তু যখন r টা একটা ভগ্নাংশ হয়ে যায়, প্রকৃত ভগ্নাংশ, তখন r এর মানটা এই ফর্মুলা কাজে লাগবে, ওকে। তাহলে 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। তাহলে এটা হলো 2/255। এর মানটা কত? 64। 1 - r মানে 1/2, 1 - 1/2 টু দি পাওয়ার n 255। তাহলে এটা হচ্ছে 128, 1/2 মানে 2 হচ্ছে 128, 255। তাহলে এটা নিচে হবে 1/2, 1/2 তো উল্টে যাবে 128 হয়ে যাবে। তাহলে 1 - 1/2 টু দি পাওয়ার n হচ্ছে 255 ইনটু 128। তাহলে 1 মাইনাস কত হচ্ছে 255 বাই 256। তাহলে 1/2 টু দি পাওয়ার n হচ্ছে কত 1 মাইনাস, একদম আমাদের সমাধান নেই। তাহলে এটা হচ্ছে 1/256। 1/256 কে 1/2 এর পরে লিখতে হবে। 2 এর পাওয়ার 5 মানে 32, 2 এর পাওয়ার 6 মানে 64, 2 এর পাওয়ার 7 মানে 128, 2 এর পাওয়ার 8 মানে 100। তাহলে এখানে এই দুটো তুলনা করে কি পাই? তাহলে কতগুলো পদের সমষ্টি 127 গুণ 1/2 হলো। তাহলে এখানে 8টা পদের সমষ্টি 127 গুণ 1/2, ওকে। এবার বলেছে কোন গুণোত্তর শ্রেণীর 4টি পদের সমষ্টি 40, 4টি পদের S4 40, প্রথম 4টি পদের, আর প্রথম 8টি পদের সমষ্টি হচ্ছে 3280। প্রথম 4টি পদের যোগফল 40, প্রথম 8টি পদের সমষ্টি 3280। আমাকে কি বার করতে হবে? আমাকে যেটা বার করতে হবে এই গুণোত্তর শ্রেণীটা নির্ণয় করতে হবে। তাহলে প্রথম পদ a আর সাধারণ অনুপাত ধরলাম r। তাহলে S4টাকে কি লেখা যায়? S4টাকে লেখা যায় a প্লাস ar প্লাস ar স্কয়ার প্লাস ar কিউব সমান 40। এটা 1 নম্বর, ওকে। আর বা এটাকে আমরা এরকম লিখে নিতে পারি a * 1 প্লাস r প্লাস r স্কয়ার প্লাস r কিউব, এটাকে 40, এটাকে আমরা লিখে নিতে পারি, ঠিক আছে। a কমন নিলাম। আর S8 তে কি বলবো? a প্লাস ar স্কয়ার 4ar, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, এটা হচ্ছে 3280, ঠিক আছে। তাহলে এখানে যেটা করব এই চারটে থেকে a কমন নেব। এক মিনিট, a
একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। তাহলে এই চারটে থেকে এ কমন নেব, আর এই চারটে থেকে এ 8⁴ কমন নেব, 3280। ওকে, তাহলে এবার আমার কমন যাচ্ছে কি? কমন যাচ্ছে এই দুটোর মধ্যে কি কি কমন যাচ্ছে? এই দুটোর মধ্যে যেটা কমন যাচ্ছে a × 1 + r + r² + r কিউব। এই 1 a × 1 r r² r কিউব, a × 1 r r² r কিউব। তাহলে এখানে পড়ে থাকছে কি? এখানে পড়ে থাকছে 1, আর এখানে পড়ে থাকছে 8⁴। তাহলে এখানে পড়ে থাকছে 1, এখানে পড়ে থাকছে 8⁴। এটা সমান 3280। এবার এর মানটা কত? এর মানটা কত? 40। তাহলে 40 × 1 + 8⁴, 3280, 0 0 কেটে গেল, 1 + 8⁴, 4 দিয়ে ভাগ করলে 81, সরি 82। 8⁴ হচ্ছে 81, মানে 3⁴, বা আর হচ্ছে 3, আর এর মান 3 বলতে পারি। আবার না, মাইনাস হবে না, যেহেতু এগুলো প্লাস পরপর যাচ্ছে, মাইনাস হবে না। আর এর মান 3। আর এবার আবার আর এর মানটা কোথায় বসাবো? যে কোনো একটা জায়গায় বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এর মানটা 3 হলো। এবার S40, S4 হচ্ছে 40। তাহলে S4 মানে a 8⁴ n 4 - 1/r - 1, 40 হলো, ঠিক আছে? আর কত? 3, 3⁴। 3⁴ মানে হচ্ছে 81। 81 কে 1 দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? 80, 80/2, 40। তাহলে এ হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এর মান হয়ে গেল 1। বা আমরা আর এর মান আমরা যদি ওই S40 এইটাতে বসিয়ে দিতাম, a + ar + ar² + ar কিউব, এটাতেও হতো, ঠিক আছে? আমরা এই সূত্রটা বসিয়ে দিলাম। 8⁴, চারটে পদের যোগফল হচ্ছে 40। তাহলে 8⁴ - 1 আর -1, আর এর মানটা 3, 3⁴ মানে 81 - 1, 3 - 1, এটা 2। আর 81 থেকে একবার দিলে হচ্ছে 80, 2। তাহলে এখানে হচ্ছে এর মানটা। তাহলে সমান্তর সাইডের কথা, প্রথম পদটা 1 আর সাধারণ অনুপাত 3, তাহলে 3 হবে, 3 এর স্কয়ার হবে, 3 এর কিউব হবে, ঠিক আছে? সমান্তর সাইড। ওকে, তিনটি মূলত সংখ্যা x, y, z, এটা কি আছে? গুণোত্তর পদ্ধতিতে আছে, গুণোত্তর পদ্ধতিতে আছে। আর আরেকটা কি বলেছে? সংখ্যাগুলির যোগফল, সংখ্যাগুলির যোগফল 65, প্রথম ও তৃতীয় সংখ্যার গুণফল, প্রথম এটা তৃতীয়, 225। তাহলে আমার তিনটে কন্ডিশন দিয়ে আছে। প্রথমটা যে গুণোত্তর পদ্ধতিতে আছে, তিনটে যোগফল 65, আর প্রথম আর তৃতীয়টার গুণফল 225। আমাকে বের করতে হবে আর সাধারণ অনুপাত, আমাকে বের করতে হবে আর সাধারণ। তাহলে প্রথম পদটা x আছে, এটাকে ধরে আমরা সাধারণ অনুপাত ধরে নেব আর, সাধারণ অনুপাত ধরে নেব আর, ঠিক আছে? তাহলে আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে গুণোত্তর পদ্ধতি থাকা মানে কি? y/x = z/x। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করব, তাহলে আমরা একটা অঙ্ক, এখন আমি আরেকটা অঙ্ক করব। দেওয়া আছে x, y, z গুণোত্তর পদ্ধতিতে আছে, আর এদের যোগফল দেওয়া আছে 65,
ঠিক আছে, আর প্রথমটা তৃতীয়টার গুণফল দেওয়া আছে 225। আমাকে সাধারণ অনুপাত বের করতে হবে। তা আমাকে দেওয়া আছে গুণোত্তর প্রকৃতি আছে, তার মানে কি y বাই x, মানে y কে x দিয়ে ভাগ করলে যা হবে z কে y দিয়ে ভাগ করলে তাহলে y স্কয়ার হচ্ছে zx। ঠিক আছে, তাহলে y স্কয়ার হচ্ছে zx। তাহলে আমি এখানে কি বসিয়ে দেবো, y স্কয়ার ইজ ইকুয়াল টু 225, y হচ্ছে 15, y এর মানটা বেরিয়ে গেল 15। এবার এটাকে আমি 1 নম্বর দিই, এটাকে 2 নম্বর দিই। ঠিক আছে, তাহলে 1 নম্বর থেকে কি পাই, 1 নম্বরে এর যোগফলটা 65, তাহলে x প্লাস z কত হবে, 65 মাইনাস y সমান সমান 65। তাহলে আমার হলো x প্লাস z 50, আমার y বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে, x বার করতে হবে, z বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমার দেয়া আছে x প্লাস z 50 আর x z 225। আমি এবার করব z মাইনাস x এর হোল স্কয়ারটা বার করব, z প্লাস x এর হোল স্কয়ার মাইনাস 4z, এই ফর্মটা দিয়ে বার করব। তাহলে এর মান কত, 50, তাহলে 50 এর হোল স্কয়ার, zx এর মান কত, 225, 4 900 16, তাহলে z মাইনাস x সমান হচ্ছে 40, z মাইনাস x সমান হচ্ছে 40। ঠিক আছে, এবার z মাইনাস x 40 আর z প্লাস x কত দিয়ে আছে, 50। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 2z হচ্ছে 90, z হচ্ছে 45, z 45। তাহলে এখান থেকে কত পাবো, z প্লাস x হচ্ছে 50, তাহলে x কত, 50 মাইনাস z সমান সমান 5, কারণ z এর মান হচ্ছে 45। ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল অঙ্ক। গুণোত্তর শ্রেণীতে আছে, তার মানে আমরা পেলাম y স্কয়ার ইজ ইকুয়াল টু zx, তাহলে zx এর জায়গায় y স্কয়ার বসি, y এর মানটা পেয়ে গেলাম। এবার y এর মানটা এখানে বসিয়ে দিলাম x প্লাস z, তাহলে আমরা x প্লাস z জানি, x z জানি, তাহলে ক্লাস 10 এ আমরা এই ধরনের অঙ্ক করেছি, z মাইনাস x এর মান বা x z এর মান বের করতে, ঠিক এরকম করলাম। তাহলে আমাকে যেটা বলেছে এখন সাধারণ অনুপাত, প্রথম থেকে সম্পূর্ণ 200 করে সাধারণ অনুপাত নির্ণয় করতে, সাধারণ অনুপাত যেটা হচ্ছে, তাহলে আমার কি হচ্ছে, প্রথম পদ 5, তারপরের পদটা হচ্ছে কত, 15 y, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, তারপরটা হচ্ছে 45। তাহলে সাধারণ অনুপাত কত, 15/5, আর হচ্ছে কত, 15/5 কিংবা 45/5, তাহলে আর এর মান হলো 3। ওকে, তাহলে এখন একটা অঙ্ক করাবো, 1 plus 3 plus 3 plus 3 স্কয়ার n তম পদ পর্যন্ত, মানে আমাকে SN টা বার করতে হবে। তার আগে আমি কি বার করবো, TN টা বার করবো, TN বার করবো SN। তাহলে আমার প্রথম পদ হচ্ছে 1, দ্বিতীয় পদ 1 plus 3, তৃতীয় পদ 1 plus 3 plus 3 স্কয়ার, তাহলে চতুর্থ পদ কত হবে, 1 plus 3 plus 3 স্কয়ার plus 3 কিউব, পঞ্চম পদ 1 plus 3 plus 3 স্কয়ার plus 3 কিউব plus 3 4, একটা করে বাড়ছে। তার মানে যখন সাফিক্সে 5 থাকছে তখন 3 এর পাওয়ার থাকছে 4, এক কম, তাহলে TN যদি হয় কত হবে, 1 plus 3 plus 3 স্কয়ার plus 3 কিউব plus 3 to the power n minus 1, এইটা হচ্ছে TN। তাহলে এদের যোগফলটা কত হচ্ছে আগে দেখব। 1 সাধারণ অনুপাত হচ্ছে 3, 3 to the power, টোটাল n টা পদ আছে, প্রথম পদ 8 to the power, মানে এই সূত্রটা, এই 8 to the power n minus 1 by r minus 1, 8 টা হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3 to the power n minus 1 by 2, 3 to the power n by 2 minus 1। ঠিক আছে, তাহলে TN টা হলো এইটা। এবার আমরা সমান্তরাল প্রকৃতিতে এই টাইপের কিছু অঙ্ক করেছিলাম। T1 কত হবে, T1 হবে এখানে 1 বসাবো, 3 এর 2 minus 1, T2 কত হবে, 3 এর স্কয়ার বাই 2 minus 1, T3 কত হবে,
3 এর কিউব বাই 2 মাইনাস tn কত হবে এখানে n মাস 3 টু দি পাওয়ার n বাই 2 মাইনাস। এবার এদের যোগফলটা কি? যোগফল হচ্ছে sn। তাহলে আমি এইটা যদি যোগ করি এর মধ্যে 1 এর 2 কমন যাচ্ছে, 3 প্লাস 3 এর স্কয়ার প্লাস এই করতে করতে 3 টু দি পাওয়ার n আছে। আর এখানে 1 এর 2 কটা আছে? 1 এর 2 একটা দুটো তিনটে nটা 1 এর 2 আছে, তাহলে এটা হচ্ছে n বাই 2। তাহলে এটা হচ্ছে কত? 1 এর 2 প্রথম। এবার এটা আবার যোগ করব 3 ইনটু 3 টু দি পাওয়ার কটা পদ আছে? n - 1 বাই 3 - 1। ঠিক আছে, তাহলে এটা যেটা হলো উপরে হচ্ছে 3 আর নিচে হচ্ছে 2 আর 2 এর 4, 3 এর 4 3 টু দি পাওয়ার n - 1 মাইনাস n। তাহলে এইটাই হয়ে গেল আমাদের। তাহলে sn বার করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে tn, সমান্তর প্রকৃতিতে একই নিয়ম, tn বার করব। এবার tn টাই দেখছি একটা যোগফল, তাহলে tn টা যোগফল হলে যেটা হলো সেটা, এবার tn এর জায়গায় 1 2 বসাবো, তারপর যোগ করব, কমন নেব, সূত্র অনুযায়ী যেটা হবে সেটা। এবার বলেছে কোন গুণোত্তর প্রকৃতির p তম পদ, q তম পদ, r তম পদ a b c আমাদের প্রমাণ দিয়ে আছে। p তম পদ a, q তম পদ b আর r তম পদ c। আমাদের প্রমাণ করতে হবে a টু দি পাওয়ার q মাইনাস r ইনটু b টু দি পাওয়ার r মাইনাস p ইনটু c টু দি পাওয়ার p মাইনাস q। আমাদের এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম p তম পদ a, তাহলে এখানে আমার প্রথম পদ সাধারণ অনুপাতটা ধরে নিতে হবে। এখানে যেহেতু a আছে তাহলে প্রথম পদ a আর ধরবো না, তাহলে আমরা x আর y ধরি। প্রথম পদ x অনুপাত y, তাহলে যেটা হচ্ছে এটা মানে হচ্ছে x y টু দি পাওয়ার p মাইনাস 1, এটা হবে x y টু দি পাওয়ার q মাইনাস 1, x y টু দি পাওয়ার। তাহলে আমার a b c এর মান বেরিয়ে গেল। তাহলে আমার প্রমাণ করতে হবে এইটা, এটা সমান 1, মানে একটা হচ্ছে অ্যান্সার আছে, অ্যান্সার হবে 1। তাহলে এখানে কি করব? এর জায়গায় বসাবো এই মানটা x টু দি পাওয়ার x ইনটু y টু দি পাওয়ার p মাইনাস 1, b এর জায়গায় বসাবো এই মানটা c এর জায়গায় বসাবো এই মানটা। তাহলে আমি প্রথমে দেখব x এর পাওয়ার। x এর পাওয়ার কি হচ্ছে? x এর পাওয়ার হচ্ছে q মাইনাস r, এখানে কত হচ্ছে r মাইনাস p, আর এখানে কত হচ্ছে x এর পাওয়ার p মাইনাস। x এর পাওয়ার q মাইনাস r, কারণ এই q মাইনাস r টা x এর পাওয়ার, আবার y টু দি পাওয়ার p মাইনাস 1 এর উপর, এখানে x এর পাওয়ার r মাইনাস p, x এর পাওয়ার হচ্ছে p মাইনাস p ইনটু y এর পাওয়ার কত হচ্ছে? y পাওয়ার হচ্ছে এখানে যেটা y পাওয়ার হচ্ছে এটা গুণ এটা, p মাইনাস 1 q মাইনাস r প্লাস এখানে হচ্ছে এটা গুণ এটা, p মাইনাস 1 r মাইনাস p প্লাস r মাইনাস 1। তাহলে x এর পাওয়ার আমরা সবই কেটে যাচ্ছে, y এর পাওয়ার আমরা কি করব? তাহলে এটা যেটা হচ্ছে x এর পাওয়ার কিছু থাকছে না, x টু 0, y এর পাওয়ার এগুলো গুণ করব, গুণ করার পর আমরা দেখব x টু 0 সব কেটে যাবে, y টু 0 এটা গুণ করলে আমার সব কেটে যাবে। তাহলে আমার চলে আসবে x টু 0 y টু 0, তার মানে হচ্ছে এক আনসার আছে।
এ বি সি এটা হচ্ছে সমান্তর পদ্ধতি, আর এক্স ওয়াই জেড এটা হচ্ছে গুণোত্তর। আমাদের প্রমাণ করতে হবে এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি, ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস এ, জেড টু দি পাওয়ার এ মাইনাস বি। এই টাইপের প্রমাণ আমরা ক্লাস 9 এ সূচক চ্যাপ্টারে করেছিলাম, এই টাইপের প্রমাণ। ঠিক আছে, তাহলে আমাদের সমান্তর শ্রেণী আছে মানে কি, এটা থেকে এটা বাদ দেবো, এটা থেকে এটা বাদ দেবো, তার মানে বি মাইনাস এ সমান সমান সি মাইনাস এ। কিংবা এটা বলা যায়, সরি সি মাইনাস বি, কিংবা এটা বলা যায় 2b = a + c, দুটোই বলা যায়, যেটা যখন খুশি কাজ হবে। আর গুণোত্তর পদ্ধতি মানে y² হচ্ছে zx। এবার আমাকে এই মানটা বের করতে হবে, এর মানটা হবে 1। তাহলে মানটা কত হচ্ছে সেটাকে দেখি। x টু দি পাওয়ার b মাইনাস c, এটা থেকে আমরা পাচ্ছি, এটা যদি মাইনাস কমন নিই, b মাইনাস a মাইনাস কমন নিলে a মাইনাস b, c মাইনাস b মাইনাস কমন b মাইনাস c, তাহলে b মাইনাস c এর মানটা কত, a মাইনাস b। তাহলে x টু দি পাওয়ার a মাইনাস b, y টু দি পাওয়ার c মাইনাস a, z টু দি পাওয়ার a মাইনাস b। তাহলে x এবং y z এর পাওয়ারটা সেম, তাহলে এটা আমরা লিখতে পারি x z টু দি পাওয়ার a মাইনাস b ইনটু y টু দি পাওয়ার c মাইনাস। x z মানে কত, x z মানে y স্কয়ার, তাহলে y স্কয়ার টু দি পাওয়ার a মাইনাস b ইনটু y টু দি পাওয়ার c মাইনাস। ওকে, এবার এটা সমান y টু দি পাওয়ার কত হচ্ছে, এখানে y টু দি পাওয়ার 2a minus 2b plus c minus a, y to the power a minus 2b plus c, a minus 2b plus c, এটা দিয়ে কি পাবো, 2b হচ্ছে a plus c, c হচ্ছে, তাহলে y এর মানটা এটা y plus 0 সমান, এটা ক্লাস 9 এই টাইপের বলছিলাম। কি করলাম, প্রথমে x b minus c আছে, এটা b minus c মানে a minus b হবে, a minus b, x এবং z এর সেম পাওয়ার, তাহলে x z এর পাওয়ার a minus b, এবার x z এর জায়গায় বসিয়ে দিলাম y স্কয়ার, y স্কয়ার 2a minus 2b plus c minus a। এবার 2b মান কত, a plus c, তাহলে minus 2b minus a minus c কেটে গেল, y plus 0 1। আমরা গুণোত্তর পদ্ধতিতে আজকে এই পর্যন্ত রাখছি, নেক্সট দিন আরো কিছু টাফ অঙ্ক আমরা দেখব, দীর্ঘ